আজকে দেখছেন না, আমার এক হিন্দু অন্য ধর্মের এক আলোচক, সে আমার ব্যাপারে খুব সুন্দর কথা বলতেছে। আপনাদের একজন কৃতি সন্তান আপনাদের দেশের, আমি ওনাকে খুব ভালোবাসি, হুজুর তাহেরি তাহেরি হুজুর ভালো কথা বলে, যে আমি নাকি খুব ভালো। আমি বলছি আমি ভালো কিনা মন্দ জানি না, তবে সনাতন ধর্মের লোক হয়েও সে আমার যে প্রশংসা করছে। এই ভিডিওটা ফেসবুকে আজকে আমার সামনে আসে, যেখানে দুটো ভিন ধর্মের মানুষ, বিপরীত ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার আদান প্রদান করছে। তো এই ভিডিওটা স্বাভাবিকভাবে নর্মালি ধর্ম নিয়ে যেরকম ভিডিও ফেসবুকে ঘোরাফেরা করে তার থেকে এক্সেপশনাল। তো স্বভাবতই আমার দৃষ্টি আকর্ষণ করে। তো ভাবতে গেলে সেটাই যে কত সুন্দর একটা জিনিস। মানে আজকের দিনে ধর্ম বলতে কোনো টপিক আসলে আমরা দেখি যে প্রত্যেকেই নিজেকে মহান প্রমাণ করতে, অন্যকে ছোট প্রমাণ করতে, অন্যের বিশ্বাসের উপর আঙুল তুলতে এতেই ব্যস্ত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা জিনিস সত্যিই সুন্দর। আসলে আমার মতে ধর্ম এরকমই হওয়া উচিত। ইসলাম ধর্মে আমি অনেক হুজুরকে এমনও দেখেছি যারা হিন্দুদের দেবদেবী পূজা অর্চনা বিশ্বাস এসবকে ছোট করে, মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে তাদের সভায়, তাদের আলোচনায়। কিন্তু এই ভিডিওটা আসার পর যখন এই মানুষটি বা হুজুরের আমি আরও ভিডিও দেখলাম, সত্যিই আমি অবাক হলাম। আর এর থেকে প্রমাণ হয় যে ওই যে হাতের 5টা আঙুল সমান হয় না। তো এই মানুষটার আমি ভিডিও একটু এই ভিডিওটা আসার পর ফলো করাতে দু একটা ভিডিও আমি সার্চ করে দেখলাম। আমি আমার চোখে দেখতে পেলাম না যে এই মানুষটি নিজের ধর্মের বার্তা প্রচার করার ঊর্ধ্বে গিয়ে অন্য কোনো ধর্মকে বা অন্য কাউকে ছোট করেছে। এই মানুষটার কথাবার্তায় সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে। সে নিজের ধর্মের বার্তা প্রচার করছে, মানে অন্যদিকে নাক গলানোর ইন্টারেস্ট নেই, টাইম নেই, কে ঠিক কে ভুল। ভাই আমি আমার ধর্মের প্রচার করছি, আমার ধর্মের শিক্ষা দিচ্ছি, আমার ধর্মের কথা বলছি, অন্য কাউকে ছোট করছি না। তো আমার মনে হয় ধর্মটা জিনিসটা এইরকমই হওয়া উচিত। এটা দেখে মানে বাকি ওই যে হুজুরগুলো রয়েছে বা সনাতন ধর্ম যদি এরকম করে মানুষ থেকে থাকে যারা অন্যকে ছোট করছে, অন্যের ধর্মের উপর প্রশ্ন তুলছে, নিজেরটা নিয়ে ইসে না করে, তো তাদের শেখা উচিত। তো যেটা বললাম, এনার নাম হচ্ছে তাহেরি হুজুর যত সম্ভব। তো ইনি নিজেই বলছে যে ইসলামে মানে ধর্ম নিয়ে কি বলা হয়েছে আমি বলবো না, এনার মুখেই শোনাই। এই জন্য আল্লাহর হাবিব বলছেন তাদের সঙ্গে ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না। সে পূজা করবে মন্দিরে, আমি নামাজ পড়বো মসজিদে। কথা কোন ঠিক না? তা আমি সবসময় সম্প্রীতি নিয়ে কাজ করি, সম্প্রীতির বাংলাদেশকে সম্প্রীতির মডেল বানাতে কাজ করি। এই জন্য ওনারাও আমাকে অনেক আশীর্বাদ দেয়। তো এখানে হুজুর ইসলাম ধর্মমতে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ যে যার ধর্ম পালন করবে, কাউকে ডিস্টার্ব করা, কাউকে বাধা দেওয়া যাবে না। তুমি তোমারটা পালন করো, তোমারটায় শ্রদ্ধা করো, তোমারটায় বিলিফ রাখো, তুমি নিজেরটা নিয়ে এসে থাকো। তো এটা শুধু ইসলাম বলে নয়, আমিও আমাদের সনাতন ধর্মে কোথাও এরকম দেখিনি যে অন্য ধর্মকে ছোট করার কথা শেখাচ্ছে, আমি ঠিক বাকি সব ভুল, আমি ছাড়া সবাই ছোট, এরকম কোনো শিক্ষা রয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো ধর্মই এটা শেখায় না যে অন্য মানুষের শ্রদ্ধার উপর আঘাত আনো, অন্য মানুষের বিশ্বাসটাকে ভাঙার চেষ্টা করো, ছোট করো। মেন কথা হচ্ছে আমি আমার ধর্মে বিশ্বাস করছি, আমার ধর্মটাকে সত্যি মনে করছি, আমি পালন করছি। বাট যে যার বিশ্বাস শ্রদ্ধায় ভালো আছে, ভক্তিতে ভালো আছে, আমি অধিকার তো নেই না তার ভক্তিটাকে ভাঙার, তার ওই বিশ্বাসটাকে ছোট করার, সে যাকে মানছে তাকে নিয়ে দুটো নোংরা কথা বলার। এই অধিকার তো আমাকে মনে হয় না যে কোনো ধর্মের যে রয়েছে প্রবর্তক বা যে আরাধ্য রয়েছে কেউ শেখায় যে ওই ধর্মের মানুষটা যাকে মানছে তাকে তুমি গিয়ে ছোট করো। আমার মনে হয় না। তো ধর্ম এই রকমই মনে হয় হওয়া উচিত যে তুমি নিজেরটা পালন করো, অন্যেরটাকে রেসপেক্ট করো, দ্যাটস ইট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু এরকম হুজুর বলো বা যারা বক্তা রয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে গেলে মানুষ নিজের মতো করেই জিনিসটাকে নিয়ে মানে ধর্মের নাম দিয়ে দেয়, অন্যকে ছোট করা বলো, অন্য ধর্মের কিছু জিনিস দেখলে সেখানে গিয়ে নোংরা দুটো মন্তব্য করা বলো। আমি কোনো একদিকের কথা বলছি না, সব দিকেই এটা চলছে। তো আমি প্রত্যেকটা মানুষকে এটা বলতে চাই যে আমাদের মানুষ হিসাবে জুড়েছে একটা ধর্ম, সেটা হচ্ছে মানবতার ধর্ম। তো প্রত্যেকটা ধর্মকে যদি এক সাইডে ছেড়ে দিয়ে আমরা আমাদেরকে জুড়ছে, সমান করছে মানবতার ধর্ম, কারণ আমরা সবাই মানুষ। তো এবার যদি আমি ধর্মকেও আনি, তো আমার মনে হয় না যে কোনো ধর্ম তোমাকে শেখাচ্ছে যে মানুষ হয়ে তুমি অমানবিক আচরণ করো, মানুষ হয়ে তুমি পশুদের মতো আচরণ করো, ব্যবহার করো, অন্য মানুষের সাথে তুমি অমানবিক অত্যাচার করো বা হরকত করো।
তো প্রত্যেকটা ধর্মই মানুষকে মনুষ্যত্বের রাস্তায় আসতে হয়তো শেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষের জন্যে আজকে মানে ফেসবুক বলো, যে কোনো সোশ্যাল মিডিয়ায় ধর্মের কিছু জিনিসপত্র আসলেই যে একটা ক্ল্যাশের মতো দেখা যায়, আমি ঠিক না আমি ঠিক, তোর এটা ভুল তোর এটা ভুল, লাইক দ্যাট। তো এরকম না করে যদি এই যে সিম্পল এক্সাম্পলটা দিলাম যে এদের মতো করে হিন্দু হও মুসলিম হও একে অপরকে অ্যাপ্রিসিয়েট করো, তুমি তোমারটাকে পালন করো, বাট শ্রদ্ধা রাখো দুজনের বিশ্বাসের উপর, মানতে হবে না, মানে পালন করতে হবে না, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়। আমি সাধু হয়েছে কি হয়েছে, অন্য ধর্মের ভালো কথা গ্রহণ করতে তার দোষ নেই, ভালো কথা শ্রবণ করা যাবে। আর আমরা পরস্পরে হিন্দু মুসলমান সবাই এক জায়গায় বসবাস করি, আমাদের হিংসা বিদ্বেষ করা ঠিক না। তো এক্স্যাক্টলি এই সেম মতামত আমার, যে আমরা যে ধর্মেই জন্মাই না কেন, ওই একটা জিনিস যে আমরা সবাই মানুষ, পৃথিবীতে জন্মে ভালো জিনিসটা যতটা নিজের মধ্যে নেওয়া যায়, ভালো শিক্ষাটা সেটা নেওয়া উচিত। এটা কখনোই উচিত না যে আজকে আমি যদি অন্য কোনো ধর্ম থেকে ভালো কোনো একটা মানে জ্ঞান পাচ্ছি, আমার এটার মানে এটা নয় যে আমি অন্য ধর্মে বিলিভ করছি বা যাচ্ছি বা কিছু করতে হচ্ছে জাস্ট কানে শুনে। যদি আজকে কোনো একটা হুজুর তার স্পিচের মধ্যে কোনো একটা ভালো শিক্ষা দিচ্ছে যে জীবনে কাজে লাগানো যেতে পারে অ্যাজ এ মানুষ হিসাবে, তো আমি জানি জিনিসটা ভালো, কিন্তু আমি কি সেটা নেব না যে না এটা তো অন্য ধর্ম, আমি কেন শুনবো? তো এগুলো হচ্ছে মানে অন্ধবিশ্বাস, সেই প্রাচীন যুগের গোড়ামি এগুলো। মানে আজকে আমরা যেহেতু মডার্ন হয়েছি, আমাদের সোচটাও না মডার্ন হওয়া উচিত। আমিও মনে করি যে আমার যেমন অনেক আগ্রহ রয়েছে, সময়ের জন্য হয়ে ওঠে না, আমার যেমন পৃথিবীতে অন্যান্য যেসব ধর্ম রয়েছে আমার খুব ডিটেলসে সব কিছু জানার, শোনার, বোঝার, শেখার ইচ্ছে আছে। কারণ প্রত্যেকটা ধর্মকেই মনে হয় আমার কিছু তো ভিত আছে, কিছু তো বেস আছে, কিছু তো মানে কি বল ফিলোসফি আছে, প্রত্যেকটা ধর্মেই ভালো কিছু আছে। তো সেই ভালোগুলো নিয়ে যদি আমি নিজেকে উন্নত মানুষ করতে পারি, জীবনটাকে অন্যভাবে বাঁচতে পারি, আমি কেন নেব না? আর পৃথিবীটা অনেক বড়। আমি যদি ভাবি যে এই ধর্মের বাইরে কোনো ভালো কিছু হলেও নেব না, শুনবো না, সব মিথ্যে সব খারাপ, তাহলে আমার বাউন্ডারিটা ছোট হয়ে যাচ্ছে। তো এই কারণেই আমি মানে নিজের ধর্মে আমি খুব প্রাউড, আমি বিশ্বাসী, আমার ধর্মের মানে জন্মে আমি প্রচণ্ড গর্বিত, মানে একদম মন থেকে সনাতনী। তারপরেও আমার প্রত্যেকটা ধর্মকে জানার, বোঝার ইচ্ছে আছে, এতে কোনো ভুল নেই, এমনটাই হওয়া উচিত। আমি যদি আমার পাশে একটা বন্ধু থাকে যে অন্য ধর্মের, সে যখন তার ধর্ম নিয়ে কিছু বলবে, সে যখন তার ধর্ম পালন করছে, এমন কিছু হচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে থাকবো, আমি ধরো পালন করছি না, সে যখন তার ধর্মের কিছু বলছে আমি রেসপেক্টের সাথে সেটা শুনছি, আমি তাকে ছোট করতে যাচ্ছি না, দেখ তোদের এটা ভুল, তোদের এটাই, এরকম করার প্রয়োজন নেই। আমি শুনছি, রেসপেক্ট দিচ্ছি, তাতে আমার জাত চলে যাচ্ছে না, আমি আমারটাই পালন করছি, আমি আমারটাতেই থাকছি। কিন্তু অন্য কেউ যখন তারটা বলছে, তার ভক্তিটা প্রকাশ করছে, সেখানে রেসপেক্ট দিলে মনে হয় না যে বা চুপচাপ যদি সেটা শুনি, আর যদি শুনতেও না পারে আমি ইগনোর করি, অন্য কাউকে ছোট করা বা এটা উচিত নয়। তো এই দুটো মানুষের ভিডিওটা আমি দেখলাম, তো এনাদের আরও ভিডিও দেখলাম, তো জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করলো। ওই যে বলে না রেসপেক্ট, আজকে হুজুর তাহেরি বা এনার যে পুরো নামটা আমি জানি না, তো এনাকে আমি চিনতাম না, তো আজকে এই ভিডিওটা আমার সামনে এলো। উনি ইসলাম ধর্মের মানুষ। একসময় আমি আর এক হুজুরকে নিয়ে ভিডিও করেছিলাম যে শিবলিঙ্গকে নিয়ে বাজে কিছু মন্তব্য করছিল, আমি সেটার আসল মানে ব্যাখ্যাটাও দিয়েছিলাম, আমি তাকে নিয়েও ভিডিও করেছিলাম, এনাকেও আমি দেখলাম, এনাকে নিয়েও আজকে আমি বলছি যে ওই মানুষটার ভিডিও দেখে যে শিবলিঙ্গ নিয়ে না জেনে ভুলভাল ব্যাখ্যা করেছিল, তার ভিডিও দেখে আমার অদ্ভুত লেগেছিল, আমার খারাপ লেগেছিল যে একটা ধর্মের এরকম বক্তা হয়ে অন্য ধর্মের ব্যাপারে না জেনে কী করে বলে। এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটার কথা শুনে দু একটা ভিডিও দেখে এই মানুষটা আমার রেসপেক্ট আর্ন করলো, আমার সম্মানটা এই মানুষটা আর্ন করলো। তো রেসপেক্ট আর্ন করতে হয়, তো এইটাই আমি মনে করি, এটা দেখে আমি ওই মানুষটাকে রেসপেক্ট করি, আজ থেকে ওনার শ্রোতা আমিও হলাম। তো কী হয়েছে, আমি অন্য ধর্মে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাবে বলতে গেলে, শেষমেশ এটুকুনি বলি, এই এক্সাম্পলটা দিয়ে আরও মানুষ যাতে শেখে, সাধারণ মানুষ থেকে শুরু করে বা যেসব ওপর মহলে যেসব মানুষ রয়েছে নিজেদের বক্তৃতার মাধ্যমে একটা বিদ্বেষ ছড়ায়, মানে একটা ঘৃণার পরিবেশ তৈরি করে, সেই মানুষগুলোরও শেখা উচিত। আর সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে আমি আবারও বলছি, নিজেরটাকে রেসপেক্ট করো, ঠিক মনে করো, পালন করো, কিন্তু সেটার জন্যে অন্যকে ছোট করার প্রয়োজন নেই। অন্যকে ভালোবাসা,
অন্যের বিশ্বাসটাকে সম্মান করেও নিজের ধর্মকে পালন করা যায়। তাতে দেখবে সামনের মানুষটা তোমাকে জোর করতে হবে না, সে নিজেই তোমার ধর্মটাকে রেসপেক্ট করবে, কারণ সে বুঝবে এই যে তুমি অন্যকে রেসপেক্ট করো, সে ভিন ধর্মের হলেও এই শিক্ষাটা তোমাকে তোমার ধর্ম দিয়েছে। তো এমনিই তোমার ধর্মের প্রতি অন্য মানুষের দেখার দৃষ্টিভঙ্গি, রেসপেক্ট এমনিই চেঞ্জ হবে। তো আশা করি আমি কি বলতে চাইছি, বোঝাতে চাইছি, মানুষ একটু হলেও বুঝবে। কিছু মানুষ বুঝবে না, তারা গালাগালি দিতে পারে। তো যারা বুঝবে তাদেরকে নমস্কার। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।